আমরা এখন নামাজ শেষ করলাম, এখন আমরা ধর্মের দিকে যাচ্ছি। ট্রামের লাস্ট স্টেশন, এখান থেকে ট্রাম আবার আগের জায়গায় ব্যাক যায়। খায় রিভিউ দেন, আমি রান্না করছি। অবশ্যই, আমি তো একাই পারবো। আমি এখন মাংস কাটা শুরু করবো, এই জন্য হ্যান্ড শাওয়ার পরে নিলাম। এখন আমাদের খানা পিনা চলতেছে। কাল থেকে শুরু করছে কুপানো, কুপাকুপি তার শেষই হয় না, সে এখনো কুপাইতেছেই। এখন আমাদের বিতরণী চলতেছে, এক পাশ থেকে আমরা প্যাকেজিং শেষ করতেছি। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আল্লাহর কাছে সহমতে অনেক বেশি ভালো আছি। সবাইকে জার্মানি মিউনিখ থেকে পবিত্র ঈদুল আজহা 2025 শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা চলে আসছি আজকে ঈদের নামাজ পড়তে বাঙালি মসজিদে। তো আমরা একেবারে লাস্টের জামাতটা পাইছি, তো উঠতে একটু লেট করে ফেলছি। তো এখন আমরা ঈদের নামাজ পড়বো, তারপরে আমরা একটা ডরমেটরিতে বড় ভাইরা আছে, ওদের ওইখানে যাবো, ওইখানে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো এবং ঘোরাঘুরি করবো, আনন্দ করবো। সব কিছু আপনাদেরকে দেখাবো, তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকবো। প্রতিটা ক্ষেত্রে ইতিহাস স্বীকার করতেছি। এই মসজিদ আপনাদের দানের মাধ্যমে, সদকার মাধ্যমে চলে। এই মসজিদটা আলাদা কোনো ফান্ড নেই, সেই জন্য আপনারা বেশি বেশি করে দান সদকা করবেন। আজকে আপনারা আসছেন, আমার খুব খুশি লাগতেছে। আমরা এখন নামাজ শেষ করলাম, এখন আমরা ধর্মের দিকে যাচ্ছি এবং ওইখানে আমাদের হচ্ছে কিছু আয়োজন আছে, মাংস কাটাকাটি এবং রান্না বান্না করা। তো আমরা এখন ধর্মের দিকে যাচ্ছি এবং ওখানে যে রান্না বান্না করবো এবং সবাইকে গুছিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। ট্রাম থেকে নামলাম, এখন মাংস যেখানে কাটাকাটি করা হয় বা যেখানে কাটাকাটি করতে হবে আমরা সেখানে যাব। আর এটা হচ্ছে ট্রামের লাস্ট স্টেশন, এখান থেকে ট্রাম আবার আগের জায়গায় ব্যাক যায়। সো আমরা এখন সেই জায়গাতে যাচ্ছি যে জায়গায় আমাদের মাংস কাটাকাটি করতে হবে। আমরা মাংস উপরে নিয়ে যাব। অবশ্যই, আমি তো একাই পারবো। সো তো এখন এখানে অনেক মাংস আছে, এগুলা হচ্ছে আমাদের কাটতে হবে, মানে নরমালি কেটে দিছে, এগুলো আমাদের এখন সাইজ করতে হবে। তো যার কারণে আমরা হচ্ছে এখন আমরা সেমাই খাচ্ছি, এখানে মিষ্টি আছে। হ্যাঁ, এইখানে আমাদের রান্না বান্না হবে, আমরা কাটাকাটি করতেছি। এই যে আমার বন্ধু সেমাই খাচ্ছে, আমরা সবাই এখানে অনেক আনন্দ করতেছি। সরি, অসাধারণ, ইয়া থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাই আমি তো এটা রান্না করছি, কেমন হয়েছে রিভিউ দেন, খায় রিভিউ দেন, আগে খান। ভাই খায় রিভিউ দেন, আমি রান্না করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখন মাংস কাটা শুরু করবো, এই জন্য হ্যান্ড শাওয়ার পরে নিলাম। এখন মাংস কাটবো। কোরবানির একটা ফিল আসতেছে আমাদের মধ্যে, মানে কোরবানির একটা ফিল পাবো যদি মাংসগুলা কাটি, তাহলে অনেক ভালো ভালো একটা ফিল আসবে, মনে হবে যে না দেশেই আছে। ঠিক আছে, সো বিসমিল্লাহির রহমানির রহিম। এরা কাটা হয়েছে না, এই পাশের গুলা কাটতে হবে।
মাংস কাটাকাটি করতেছি। আমি অবশ্যই কাটাকাটি করি নাই, এতক্ষণ আমি বসেই ছিলাম। এখন আমি নিজে কাটতেছি, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে দেশের মতো, দেশের বাংলাদেশের যে একটা ফিলিংস, যে কোরবানির ঈদে মাংস কাটাকাটি, এটার একটা ফিল পাচ্ছি। দেশে হয়তো বাবা মা পাশে থাকলে ঈদটা অনেক বেশি মানে স্বয়ংসম্পূর্ণ হয়, বাট বাবা মা না থাকা সত্ত্বেও বড় ভাইরা আছে, বড় ভাই আমরা সবাই মিলে যে একটা মজা বা একটা আনন্দ, মাংস কাটাকাটি, একটা কোরবানির যে প্রধান একটা মেন আকর্ষণ যে মাংস কাটাকাটি করা, সেটা যে আমরা করতে পারছি মানে সবাই মিলে, এটাই অনেক অনেক বেশি, অনেক আনন্দময়, অনেক ভালো লাগতেছে। এখানে আমাদের রান্নাবান্নার আয়োজনটা চলতেছে, এখানে মাংস মাখানো হচ্ছে। তো আমাদের মাংস মাখাচ্ছে আমাদের ভাইয়ের নাম কি? নিয়ামুল ভাই আমাদের মাংস মাখাচ্ছে। আশা করি যেভাবে মাখাচ্ছে অনেক বেশি স্বাদ হবে। তো আমরা এখন ব্রেক নিয়েছি নামাজের জন্য। তো মাংসটা আমরা বসায় দিয়ে নামাজে যেতে হবে, নামাজ পড়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে নামাজ থেকে আসলাম, আবার জুম্মার নামাজ পড়তে গেছিলাম। তো জুম্মার নামাজে পড়া শেষ করে আমরা আবার হোস্টেলে ব্যাক করতেছি। তো এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক বাতাস এবং পরিবেশটা অনেক ভালো লাগতেছে আর কি। সো এখন আমরা হোস্টেলে ব্যাক যাব এবং হোস্টেল থেকে আমাদের মেবি রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তো এখন আমরা হোস্টেলে ব্যাক যাচ্ছি। এখন আমাদের রান্নাবান্না শেষ, আমরা খাওয়ার জন্য রেডি। তো আমরা এখান থেকে খাবার নিয়ে এখানে বসে খাবো। তো আমাদের পরিবেশনায় যে ভাই আছে তাদের জন্য আমরা দোয়া করি। এখন আমাদের খানা পিনা চলতেছে, সবাই মিলে খাইতেছি আমরা। আরো এরকম খাবার দেখতে চাইলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে তো আমাদের সবকিছু রেডি। আমাদের সাকিব ভাই অনেক বেশি পরিশ্রম করছে। সাকিব ভাই, আপনি অনেক পরিশ্রম করছেন আজকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগের পক্ষ থেকে। তো আমাদের সাকিব ভাই সেই সকাল থেকে শুরু করছে কুপাকুপি তার শেষই হয় না, সে এখনো কুপাইতেছেই, কারণ তার মতো দায়িত্ববান একজন না থাকলে আমাদের এইটা কিন্তু সম্পূর্ণ হতো না। তো যাই হোক, সাকিব ভাইকে আমার মন থেকে অনেক দোয়া ও ধন্যবাদ জানাচ্ছি। সাকিব ভাই, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আচ্ছা, আপাতত উনি অনেক ব্যস্ত, উনি কথা বলার সময় নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের সব ভাগ বাটোয়ারা রেডি। এখন আমরা এক একজন মানুষের জন্য আলাদা আলাদা প্যাকেট করতেছি। এই যে ভাইয়ের নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নামটা বলেন। ভাইরা অনেক কষ্ট করছে আজকে। আমাদের প্যাকেজিং শেষ, এখন আমাদের বিতরণ চলতেছে। এক পাশ থেকে আমরা প্যাকেজিং শেষ করতেছি, আর এক পাশে বিতরণ চলতেছে। তো আমাদের অলমোস্ট ক্লোজ সবকিছু। তো আজকে আমাদের সব মিলায়ে সবকিছু খুবই সুন্দরভাবে গোছানোভাবে শেষ হয়েছে, আর আশা করি আমরা আগামীতে আরো এর থেকে ভালো কিছু করতে পারবো। আমাদের সকল বিতরণী পর্ব শেষ এবং সবকিছু ওকে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমাদের প্যাকেটজাত যে মাংস আছে সেটা নিয়ে আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিকে, নতুন কোনো পরিবেশে। আল্লাহ হাফেজ।